সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সেই গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অন্তর্গত ডিগ্রি কলেজ সংলগ্ন এইখানে আমরা ঠিক ডিগ্রি কলেজের পশ্চিম পাশেই একটা পরিত্যক্ত জায়গা, যেখানে রাজাদের যেই মানে ঘরগুলো ছিল সেটার একেবারে টু স্টোরের উপরে, অর্থাৎ দোতলায় আমরা কিন্তু অবস্থান করছি। তো আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখাচ্ছি। পাশে আমার স্যার আছেন, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্যার। তো স্যারের ছোটোবেলায় এখানেই সে পড়ালেখা করেছে। আমরা স্যারের কাছ থেকে একটু ধারণা নেব। তার আগে একটু দেখাচ্ছি, এই সাইডটা যদি দেখাই, এগুলো দেখেন, এই যে প্রাচীরটা কত লম্বা, দীর্ঘ লম্বা, আগের কাজ, ইটগুলো কি সূক্ষ্ম সূক্ষ্ম। এই জায়গাগুলো কিন্তু এখন পরিত্যক্ত অবস্থায় আছে। এটা সম্ভবত রাজা বাদশাহ, তাই না স্যার? স্যার হচ্ছে এখানে একটু এই জায়গা সম্পর্কে একটু বলেন দেখি। ধন্যবাদ মঈন ভাই। এখানে একটা অনেক যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে শুধু এটুকুই না, আমাদের কয়েকটি খণ্ড বিখণ্ড হয়ে এখন পড়ে আছে আর কি। সেটা দোতলা থেকে নিচতলায়, এখানে কিন্তু নামাটা খুবই বিপজ্জনক। যদি যদি কেউ পিছলে পড়ে একবারে ফুটবল। আপনি যদিও বলেছেন যে দোতলা, কিন্তু এটা তিনতলার চেয়েও কিন্তু উঠে উঁচু অবস্থান এখানে দেখা যাচ্ছে। খুবই সাবধানে স্যার, আপনি দেখবেন, দেখে শুনে নামবেন। এবং এখানে অনেক পর্যটক কিন্তু আসেন। এখানে পর্যটকেরা আসেন এবং বিভিন্ন সময় এখানে কি বাইরে থেকে কোনো লোক আসে নাকি স্যার? বাইরে থেকে লোক আসে, বাইরে থেকে অনেক দূর দূরান্তরের লোকজন আসেন, এসে এই আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে একেবারে অন্ধকার স্যার। আসলে হঠাৎ করে কেউ যদি এখানে প্রথম ফার্স্ট টাইম আসে, একটু বলতে গেলে ভয় পেতে পারে যে এখানে একটু এটা হবেই, তার সাথে আর কেউ না থাকে। আমাদের এটা গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের একদম পশ্চিম পার্শ্ব সীমানার পাশেই আমাদের আরো কিছু নিদর্শন রয়েছে, এটা আপনি দেখবেন। জি স্যার, আছে। তাহলে সামনের দিকে আমরা যাই আস্তে আস্তে একটু। আচ্ছা, এখানে তো একেবারে সেই ফাঁকা জায়গা। এটা এখন হচ্ছে যে মানে আমরা তো ভেতর থেকে বাইরে আসলাম, এটা বাইরে এই ডিজাইনটা আসলে এখন তো এরকম ডিজাইনে কেউ বাড়ি বানাতে আমরা দেখি না স্যার, তাই না? এটা কিন্তু বারান্দা, ওই রাজা বাদশাদের এটা বারান্দা বলতো আর কি, মানে ব্যালকনি নাকি? ব্যালকনি মেইন ঘরটা ছিল ভিতরে। আচ্ছা, আর এটা ব্যালকনির সিস্টেম, বারান্দার মতো আর কি। এরকম আসলে এই যে জায়গা দেখছেন, এখানে আমরা আগে দেখেছিলাম দেবদেবীর পূজাও করতো আর কি, এরকম একটা বিষয় ছিল। তারপরে পাশে একটা আচ্ছা, আমরা ওখানে একটু একটু দেখাই। আমরা যদি বাইরে থেকে দেখাই তাহলে এটা একটা দৃশ্য, আর এই দৃশ্যটা কিন্তু মানে অনেক উপরে, যেটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে, ভেতরে ফাঁকা জায়গা। এই পাশের যে দৃশ্যটা একইভাবে